সো আমরা হচ্ছে 7B এখন বাকি প্রবলেমগুলো সলভ করব। লাস্ট ডের প্রবলেমটা যদি খেয়াল করো, আমরা এখানে দেখো সাইন আলফা আর সাইনের বিটা দিছিলাম। সো এদেরকে ভাগ করে কোনো ট্যান কোড কিছু বানানো যায় না, বাট সাইন আলফা বিটা এরকম টার্ম ছিল। আর আজকের প্রবলেমটার ক্ষেত্রে দেখো ট্যান বিটা দিছে, দিয়ে হচ্ছে এই জিনিসগুলা দিছে, তারপর সেম কট গামা কট বিটা আলফা হোয়াট এভার। সো কটকে টেনও লেখা যায়, এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। সো ট্যান বিটা যদি এটা হয়, তো প্রথমত তোমার মনে যে চিন্তাটা আসতেছে যে এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে এই আলফা প্লাস গামার যে টার্মটা আছে তার মধ্যে একটা সূত্র করা যাবে। সো আলফা প্লাস গামা টার্মে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব। কিন্তু তার আগে আমরা একটা কাজ করছি, আমাদের অ্যান্সারে দেখো 2/10 বিটা লাগে, তাহলে টেনটার এই দিকে আই না সাইনগুলার এই দিকে পাঠাই দিই। সো পাঠাই দিলে এই পার্টটা হয়ে গেছে, জাস্ট এই পার্টটা সলভ করলেই এখন কাজ শেষ। এখন সাইন আলফা প্লাস গামার ফর্মুলা বানাইছি, তারপরে ভাগ করছি, ভাগ করে মিলে গেছে। সো প্রবলেম খুব ছোট ছিল, এটা পরীক্ষা আসার চান্স খুবই কম। এখন এই প্রবলেমটা দেখো, কজ এত ইন্টু কজ এত সমান কজ এত, দেন দেখাও আলফা কট গামা কট বিটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। এখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি যদি মনে থাকে, না মনে থাকে একটু ফ্ল্যাশব্যাকে যাও, হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.1 মোস্টলি হচ্ছে 6 বা 7 নাম্বার প্রবলেমে, যেখানে একটা কোয়েশ্চেন ছিল, একটা ট্রায়াঙ্গেলের হচ্ছে 3টা অ্যাঙ্গেল অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, যেখানে ছোটটা আর বড়টা হচ্ছে একটার একটা টুয়াইস এইভাবে ছিল। সো মাঝখানেটা আমরা কি ধরতাম, দুইটার যোগফলের হাফ। তো এখানেও যুক্তি সেম, এরা তিনজন যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, তাহলে কট গামাটা হবে আলফা আর বিটার যোগফলের হাফ, মানে আলফা বিটা না, কট আলফা কট বিটা। তো এটা হচ্ছে স্টোরি, তিনটা জিনিস অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে মাঝখানেরটা আগে আর পরেরটার অ্যাভারেজ হবে। তো এখন আমরা কোয়েশ্চেন লিখে স্টার্ট করছি। তো প্রথম কাজ হচ্ছে এইখানে এটা রেখা এই জিনিসটারে ফর্মুলা এক্সপ্যান্ড করা। তো আলফা প্লাস বিটারে রেখা গামাটার আলাদা নিছি, তাহলে এটা কজ এ মাইনাসের বি এর ফর্মুলা হয়েছে। তো কজ এ কজ বি প্লাসের সাইন এ সাইন বি। এখন কজের গামাটাকে আমরা এক পাশে নিয়ে আসছি, গামাগুলারে কেন নিছি, কারণ কজের গামা নিছি পরে কট গামা বানাইতে পারবো বলে। সো কজের গামাগুলো এইদিকে নিলে গামার এইখানে একটা টার্ম আছে আর সমানের এই পাশে একটা টার্ম আছে, তাহলে এটার এইদিকে নিয়ে আসছি, বাকি এটাই এইদিকে পড়ে আছে। এখন এই টার্মটার সূত্র ভাঙানো যায়, তো সূত্র ভাঙায় একবারে গামা দিয়ে গুণ দিয়ে এইখানে একটা দুইটা টার্ম লিখছি। আর এই দুইটার মধ্যে আবার দেখো কজের এ মাইনাসের বি মাইনাসের কজের এ প্লাস বি, তাহলে এটার জন্য সূত্র বসাই দিছি। এবার এইখানে চিন্তা করো অ্যান্সারে কট লাগবে, তো এইখানে আছে কজের গামা, সাইনের দুইটা বেশি আছে, এবার এখানে সাইন আলফা বিটা হইলে এদিকে আবার সাইনের গামা বেশি আছে। তো একটা কাজ করি, আমরা সাইন আলফা বিটা গামা দিয়ে সবাইরে ভাগ করে দিই, তাহলে এইখানে হয়ে যাবে কট গামা, আর এখানে এই আলফার গামা কাটা যাবে, তাহলে হবে কট বিটা। এখানে হচ্ছে বিটার গামা কাটা যাবে, তাহলে হবে কট আলফা। এবার জাস্ট রিঅ্যারেঞ্জ করে কট গামার ভ্যালু আসছে দেখো হাফ অফ আলফা আর কট বিটার যোগফল, মানে কট বিটা কট আলফার যোগফল। তার মানে আসলে কি বলতে পারি, কট গামাটা হচ্ছে তাদের মাঝখানে আছে। সো এইটুকুই ছিল এই প্রবলেমটা। এই প্রবলেমটা এখন দেখি। এই প্রবলেমটা হচ্ছে কজ আলফা কজ বিটা মাইনাসের সাইন আলফা সাইন বিটা 1, দেন বলছে এটা প্রুফ করো। এটা প্রুফ করাটা আসলে এক সেন্সে খুবই সোজা, বাট এটাকে একটু চিন্তা করো, এই জিনিসটা একটা সূত্রের সাথে মিলতেছে। তো এটা হচ্ছে কজের আলফা প্লাস বিটার সূত্র, তাহলে আলফা প্লাস বিটা বসাই দিলাম। এখন 1-এর পরিবর্তে কজ 0 লেখা যায়, কজ 0 লেখার যে কথা 2π লিখা একই কথা, কিন্তু আমরা 0ই লিখলাম। 0 লিখলে আমরা ডিরেক্টলি বলতে পারবো আলফা হচ্ছে মাইনাসের বিটা। এবার আর কি, এবার লেফট হ্যান্ড সাইড আলফার জায়গায় আসো, আমরা মাইনাসের বিটা বসাই দিই। এখন শুধু টেন বিটা না বললে 1/কট বিটা বলতে পারি, আর কটের মাইনাসের বিটা হচ্ছে মাইনাসের কট বিটা, কট আর কট কাটা 1 তো 1-এর মতো আসছে, এখানে একটা 1 এখানে একটা 1, কাইটা 0। এবার দেখো এই প্রবলেমটা, এ কজ এক্স প্লাস আলফা বি কজ এক্স মাইনাস আলফা যদি সমান হয়, দেন বলছে এটা প্রুফ করার জন্য। তার মানে একটা এ প্লাস বি টেনের আলফা একটা কটের আলফা বানাইতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এ আর বি এর রেশিও আকারে আমরা চিন্তা করি এ বাই বি, কারণ এ প্লাস বি মাইনাস বি যেহেতু লাগবে, তো এ বাই বি করে কম্পোনেন্ট ও ডিভিডেন্টও করা লাগবে, যোজন বিয়োজন করলেই মিলে যাবে। সো এ বাই বি করলে কি হবে, এই দিকে বি নিয়ে গেলাম আর এটা নিয়ে গেলাম ওই দিকে, তাহলে এটা নিচে আসলো আর এদিকে নিচে আসলো বি। এবার আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে উল্টাই দিছি বলতে পারো, অথবা বলতে পারো যে বিয়োজন যোজন করছো, যদিও আমরা এটা কখনো বলি না, আমরা বলি যোজন বিয়োজন করে একটা স্টেপ পরের লাইনে লিখছি, অ্যাকচুয়ালি কিছুই বলি না বড় ক্লাসে। এবার এই দুইটার যে মাইনাস করছি, এদের তো অবশ্যই একটা ফর্মুলা আছে। দেন তারপরে হচ্ছে এইটা নিচেরটা যেটা আছে তারও একটা ফর্মুলা আছে, তো দুইটার জায়গায় আমরা দুইটা ফর্মুলা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে কাটাকাটি করলে টেন এক্স আর টেন আলফা হয়েছে। সো এবার যার যার পাশে এক্স আর আলফা যারে যে দিকে লাগে তারে সেই দিকে নিয়ে যাও, এক্সের সাথে এ প্লাস বি আলফার সাথে এ মাইনাস বি, জাস্ট চেঞ্জ করে দাও, প্রবলেম সলভ। এর থেকে আর বেশি কিছু করার নাই। তারপরে আসো আমরা নেক্সট যেটাতে আছে সেটাতে যাই। তারপরে আছে হচ্ছে এটা,
থিটা প্লাস ফাই হচ্ছে আলফা, ট্যান থিটা সমান কে ট্যান ফাই দিয়ে দিছে। এখন বলছে এটা দেখো, এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, মজাদার অঙ্ক। দেখো এখানে ফার্স্টে বলছে ট্যান থিটা হচ্ছে কে ট্যান ফাই, তাহলে থিটা আর ফাই রে ভাঙাও ট্যানের জন্য, সাইন বাই কস, সাইন বাই কস। অ্যান্সারে দেখো কে মাইনাসের ওয়ান কে প্লাস ওয়ান লাগবে, তার মানে শুধু কে রেখা কম্পোনেন্ট ও ডিভিডেন্টও করা লাগবে, বুঝতেই পারছো। তাহলে এর এইদিকে নিয়ে আসো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ট করে উল্টাই দিছো, তারপরে এটা নিছো, কারণ ফাইনালি কে মাইনাস ওয়ান উপরে আছে, তো আনলাম। এখন কত হচ্ছে এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এদের দুইজন মিলে একটা সূত্র হয়েছে, আর এদের দুইজন মিলে একটা সূত্র হয়েছে। সূত্র যে ভালো পারবা তার জন্য পরীক্ষায় অনেক সময় বাঁচবে, তাড়াতাড়ি ধরতে পারবা। এবার এই আলফা থিটা আর গামা থিটা আর ফাই মিলে আলফা ছিল, সো থিটা আর ফাইয়ের যোগ ফলে জায়গায় আলফা বসে দিছি, উপরেরটা সেম, এবার এটার এদিকে রেখে দিছি, প্রবলেম সলভ। এই প্রবলেমটা দেখো বলছে আলফা বিটা দুইটা অ্যাঙ্গেল, যারা একটা অ্যাঙ্গেল এ রে ডিভাইড করে, কেমনভাবে ডিভাইড করে, এমনভাবে ডিভাইড করবে যেন ট্যান আলফা ট্যান বিটার রেশিও নিলে এক্স আর ওয়াই রেশিও সমান হয়। দেন বলছে এটা প্রুফ করার জন্য। তো এইখানে ফার্স্ট অফ অল চিন্তা করো, এ আলফা আর বিটা যেহেতু এ রে ডিভাইড করে, তার মানে আলফা আর বিটা মিলা এ হয়ে যাবে। আর কোয়েশ্চেনে আরও একটা জিনিস দিচ্ছে, ট্যান আলফা ট্যান বিটা নিলে এক্স বাই ওয়াই হয়, তো এটা নিলাম। সো এবার ট্যান আলফারে আবার সাইন আর কজে ভাঙাই নিলাম, ভাঙায় একবারে উল্টাই দিলাম, কজ বিটাটা উপরে পাঠাই দিলাম, আর সাইনের আলফাটার জন্য কজের আলফাটা নিচে যেটা আসলে লিখে দিলাম। এবার দেখো তো এই জিনিসটা যেটা, সেটা একটু আগে আমরা যেটা করছি বি বাই এ টাইপের, মানে কে ছিল শুধু এতটুকু, এর সাথে মিলতেছে না, ওইটার নিচে ওয়ান ছিল আর এখানে ওয়াই, তারপরে বাকিটা বুঝম এই এক্স্যাক্টলি সেমভাবে একভাবে করতে থাকো, মিলে যাবে। নেক্সট এইটা, সো এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো সাইন থিটা সমান কে টাইমস কজ এত দিছে, দেন বলছে কট থিটা এত দেখানোর জন্য। তো সাইন থিটা যেহেতু এত, তাহলে কজের এতটুকের একটা সূত্র আছে, এছাড়া তো আর কিছু করার নাই, তো এটা ভাঙাইলাম। ভাঙানোর পরে আমার চিন্তায় আসছে যে লাস্টে কট থিটা লাগবে, তার মানে থিটাওয়ালা টার্মগুলার একদিকে আনতে হবে। তো এই থিটা টার্মটা আনলে কে সাইন থিটা সাইন আলফা এটা এইদিকে এসে হবে মাইনাসের, তাহলে আবার সাইন থিটা কমনও নিয়ে ফেলছে একবারে, তাইলে এটা পাইছি। এবার লাস্টে খালি এটার ওই দিকে নিয়ে ভাগ করে দিছি, ভাগ করে দিলে সাইন বাই কজ আনছি, কজ কেমন আনছে, এই দিক থেকে একটা থিটা ছিল এটা এই পাশে নিয়ে আসছে সমানের, সো এই দিকে উপরের থেকে এসে নিচে চলে গেছে, দেন এটা কট হয়ে গেছে, সো প্রবলেম সলভ। এটার ক্ষেত্রে দেখো এখানেও দেখো কট থিটা এটা দেখাইতে বলছে, কিন্তু এইরকম একটা লম্বা টার্ম, তাহলে বুঝতেই পারছো সাইন এই সূত্রটা ভাঙাবো, সাইনের এই সূত্রটা ভাঙাবো, ভাঙাইলে এ বি গুণ দিয়ে এই সব কিছু হবে। এখন চিন্তা করো অ্যান্সারের এই পাশে শুধু বিটা আর আলফা আছে, আর এই পাশে শুধু থিটা, তার মানে এখন একটা হচ্ছে কট থিটা পাইতে গেলে কজ বাই সাইন ফরম্যাট লাগবে, তাহলে কজের থিটার একটা টার্ম আছে, দুইটা টার্ম আছে, আর সাইনের একটা আছে, দুইটা আছে। তাহলে আমরা এই লেফট সাইডে সবগুলা কজের টার্ম যেগুলো পাইছি, এখানে একটা আছে আর এইখানে একটা আছে, এই দুইটা কজের টার্ম নিয়ে আসছি, কমন নিয়ে ফেলছি আবার কজ, আর রাইট সাইডে সাইনের টার্মগুলো নিয়ে গেছি, নিয়ে আবার সাইন কমন নিছি। এবার বুঝতেই পারছো এই সাইন নিয়ে যাবো এই দিকে নিচে, আর এইটারে নিয়ে যাবো এই দিকে নিচে, দেন এটা তো হয়েই গেছে, আর এটা কজ কট। এবার অ্যান্সারে দেখো এই টার্মটা আগে আর এই টার্মটা আগে চেয়েছে, তাহলে একটা মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করে দাও, দেন প্রবলেম সলভড। এবার উল্টাভাবে কোয়েশ্চেনটা যদি চিন্তা করো, কট এত দেওয়া আছে, দেন বলছে এটা সমান সমান বি বাই এ দেখাও। এই কোয়েশ্চেনটা এমনি না দিয়ে অনেক সময় বলে যে এ সাইন এত বি কজ এত সাইন বি সাইন এত দেখাও, অথবা কোনো সময় এটার এই বা সাইন না দিয়ে মাইনাস করে লিখেই কস টু জিরো দিয়েও প্রশ্নটা করতে পারে। সো তিনটা অ্যাপ্রোচে আসতে পারে। এসইউ আহমেদ স্যারের বই এমন এরকম একটা অঙ্ক আছে, এইভাবে জিজ্ঞাসা করছে, দেখুন বেসিক্যালি ওনার বইয়ে অনেকগুলো অঙ্ক নিয়েছি। তো ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে এসইউ আহমেদ স্যারের বই আর রূপন্তীর বইটা আমি মেইনলি ফলো করতেছি, কেতাবুদ্দিন স্যারের বইটা আসলে মিলতেছে না ওদের সাথে গুছানোর প্যাটার্নে। সো যাই হোক, সো এবার আসো আমরা কই আসছিলাম, কট থিটা। সো কট থিটা বুঝতেই পারছো, আগের মতো কি ইচ্ছা হবে, কস বাই সাইন লিখবা, তারপরে ক্রস মাল্টিপ্লাই করবা, এই তো বুঝতেই পারছো, মাল্টিপ্লাই করে এক্সের যে টার্মগুলো আর ওয়াইওয়ালা যে টার্মগুলো তাদেরকে একদিকে নিবা, মানে এক্স থিটাওয়ালা টার্ম একদিকে, ওয়াই থিটাওয়ালা টার্ম আরেকদিকে, তারপরে তো ফর্মুলা হবে, বুঝতেই পারছো, এই অঙ্কটা রিপিটেশন হবে আর কিছু না। এই প্রবলেমটা দেখো, ট্যান থিটা এত ট্যান ফাই এত দিছে, এবার বলছে সাইন থিটা সাইন ফাই রেশিও করলে এক্স বাই ওয়াই হয়। সো এই প্রবলেমটা একটু ডিফারেন্ট। তো ট্যান থিটা যেহেতু এত, এটা কি হলো, ইরেজার অন হয়ে যায় কেন, আচ্ছা ট্যান থিটা যেহেতু এত দিছে, তাহলে ট্যান থিটারে সাইন বাই কজ লিখছি, লিখার পরে এখন সাইন থিটা ক্রস মাল্টিপ্লাই করছি, এখানে ক্রস মাল্টিপ্লাই করছি করে এরকম বানাইছি, বানানোর পর শুধু সাইন থিটা রাখছি, রাইখা বাকি সবগুলো একদিকে নিছি, এক্সের টার্ম নিয়ে দেখো একটা ফর্মুলা বানাইছি। এইভাবে যে আমি সাইন থিটাটা বের করছি তার একটা কারণ আছে, কারণ দেখো অ্যান্সারে শুধু সাইন থিটা লাগবে, তাহলে ট্যান ফাই থেকে এরকম করে শুধু সাইন ফাইটা বের করা লাগবে। তো এখানেও সেম প্রসিডিওর, ফার্স্টে সাইন বাই কজ নোটেশনে লিখবো, তারপরে ক্রস মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে শুধু সিঙ্গেল সাইন থিটার টার্মটা এখানে আসছে আর ওইখানে সাইন ফাই আসবে, এইটুকু পার্থক্য। তো এটা করি নাই, না করে অ্যান্সারটা লিখে ফেলছি স্টেপ বাই স্টেপ মনে মনে চিন্তা করে, দেন জাস্ট রেশিও নিবা, 2/1 রেশিও করলে এটা হয়ে যাবে। সো এই ক্যাটাগরির অঙ্ক কাদেরকে পাবা, লাস্ট এতক্ষণ ধরে যা পড়া শুরু করছো আজকে শুরু থেকে, এই ক্যাটাগরির এসইউ আহমেদ স্যারের 22 থেকে 26, 28, 29, 30,
রূপন্তী 10, 11, 13, 14, 17, কেতাবুদ্দিন স্যারের 3 এর ধরো হচ্ছে CDEF এগুলা মিলবে, বাট কেতাবুদ্দিন স্যারের অঙ্ক এগুলা খুব একটা মানে দেখার বদলে ওইটা দেখলে বাকিগুলা দেখলে হয়ে যাবে। আজকের দিনের লাস্ট প্রবলেম এটা অনেক দিন আগে ঢাকা বোর্ডে এক সময় আসছিল, অঙ্কটা একটু লেন্দি। সো অঙ্কটা স্টার্ট করার আগে একটু আগে আসো, বেসিক বুঝে আসি। cos টু দ্য পাওয়ার 4 মাইনাস sin টু দ্য পাওয়ার 4 এরকম সূত্র আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি না, বাট এখানে সময় বাঁচাইতে দুইটা লাইন স্টেপ স্কিপ করতে এটা আগে লিখে বোঝাচ্ছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বললে a প্লাস বি a মাইনাস বি, এইটা তো 1, আর এই দুইটার বিয়োগ ফলে সূত্র আছে cos 2 থিটা, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো 4 মাইনাস করলে এটা cos 2 থিটা হবে। সো এটা মনে রাখবা, cos টু দ্য পাওয়ার 4 মাইনাস sin টু দ্য পাওয়ার 4 সমান cos এর 2 থিটা। এবার আসো অঙ্ক স্টার্ট করার চিন্তা করি। আমি ফার্স্টে সাইন এ মাইনাস বি বের করে ফেলা শুরু করার চিন্তা করছি, সাইন এ কস বি মাইনাসে সাইন বি কজ এ। এখন দুর্ভাগ্যজনক হইলো কথা সত্য, আমার কাছে ভ্যালু আছে হচ্ছে শুধু কজ এ আর সাইন এ। এখন তুমি বলবো স্যার কস বিও তো নিতে পারি, কিন্তু দেখো কমন নিলে একটা কজ স্কোয়ার বি থাকবে, তাহলে শুধু কস বি আনতে পারবো না, শুধু সাইন বি আনতে পারবো না। তো এখন সাইনের ভ্যালু আর এই যে কজের ভ্যালু, এদের যার যার করেসপন্ডিং ভ্যালু যার যার জায়গায় বসাই তাদের সবাইয়ের এলসিএম নাও, মধ্যে একটা লাইন লিখি নে, আসলে এলসিএম নিছি, এরকম এরকম গুণ হয়েছে, তারপর কাটাকাটি করছি, দেন এই লাইনটা পাইছি। এবার এইখানেও মাইনাস দুইজন থেকে একটা মাইনাস, এইখানেও কস বিটা আছে, এইখানেও আছে সাইন আছে, তাহলে সাইন বিটা কস বিটা কমন নিলাম, দেন যা থাকে এটা হচ্ছে এটা। এখন এটার ভ্যালু তো 1, তাহলে এটা আসলে শুধু এতটুক, তাহলে এই রুট ওভার 2টার পরিবর্তে এখানে একটা 2i না নিচেও একটা 2 নিয়ে আসো, তাহলে 2 সাইন থিটা কস থিটার পরিবর্তে সাইনের 2 থিটা লেখা যাবে। আর এই 2 রুট ওভার 2টারে এই পাশে পাঠায় দাও, দিয়া এত সাইন এ মাইনাস বি সমান মাইনাস, এটা তো এটার 1 নাম্বার দিয়ে রাখো, তার মানে সাইনের এ মাইনাস বি পাই নাই। তাহলে এখন কজের এ মাইনাস বি পাইতে গেলে কী হবে চিন্তা করি, কারণ কস পাইলেও 1 মাইনাস সাইন স্কোয়ার করতে পারবো, কস করতে যাও কজে কস বি প্লাসে সাইনে সাইন বি লিখছি কজের এ মাইনাস বি এর জন্য, সেম কজের ভ্যালু সাইনের ভ্যালু বসাই এলসিএম করছি, কিন্তু এইবার এই 4টা টার্মই আছে, এবার কোনো কিছু কাটাকাটি যায় না। তো এইবার কি হবে, এইবারের কাহিনিটা হচ্ছে এই টার্মটা যখন আসছে তখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে সাইন স্কোয়ার বি আর কজ স্কোয়ার বি মিলে 1, আর এইটুক জিনিস আসছে, এটা শুরুতেই দেখা যাচ্ছে 4টা লাইন স্কিপ করে কস 2b বসাই দিছি তাই। সো এইটা আসছে, এবার রুট ওভার 2 এদিকে পাঠাই দিলাম। এবার রুট ওভার 2 পাঠানোর পরে চিন্তা করলাম ওই জায়গায় শুধু একটা সাইনের 2b ছিল, তাহলে এই জায়গায় যদি কস 2bটা রাখি তাহলে দুইটার স্কোয়ার করে যোগ করলে 1 হয়ে যাবে। তো আমার ফর্মুলা ফালাইতে ইজি হবে বলে আমি এই 1টারও এই দিকে আই না, তারপরে এই পুরাটা সমান কস 2b ধরলাম। তাহলে বুঝছো 1 আর 2 স্কোয়ার করে যোগ করার উদ্দেশ্য কি, সাইন স্কোয়ার 2b কজ স্কোয়ার 2b মিললে পরের লাইনে এখানে কি হবে 1 হবে, কারণ আমি 1 এর লাইনটাও স্কিপ করছি। সেমভাবে এই পাশের এটারও একটা স্কোয়ার হবে, এই পাশের এটারও একটা স্কোয়ার হবে, মানে এটা বলতে পুরাটার একটা স্কোয়ার হবে, কিন্তু এটা তো এ মাইনাসের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই প্যাটার্ন হবে। তারপরে হচ্ছে এখান থেকে এই সাইন স্কোয়ার টার্মটারে কজ স্কোয়ার বানাই নিছি, কারণ এই কজ টার্মটারে তো আর চেঞ্জ করা যাবে না, তাহলে এই কজ স্কোয়ার ঠিক আছে, সাইন স্কোয়ারটারে কজ স্কোয়ার বানাও, সব কিছুরে সমানের একদিকে নিয়ে আসো, এই দিক থেকে এই 1টাও এই দিকে নিয়ে আসে এদিকে 0 বানাও। এবার মনে মনে এই কজ স্কোয়ার এ মাইনাস বিটারে এক্স স্কোয়ার পড়ো, এটারে পড়ো এক্স, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক হয়ে গেল। সলভ করার এই ফর্মুলা তো ছোটোবেলায় শিখছো, সলভ করলে দুইটা অ্যান্সার আসে, একটা মাইনাসের রুট ওভার 2 আর একটা হচ্ছে 2 রুট ওভার 2/3। এখন মাইনাসের রুট ওভার 2 তো ভুলও হইতে পারে না, কারণ তুমি জানো কজের ভ্যালু মাইনাসের 1.414 কেমনে হবে, -1 থেকে 1 এর মাঝখানে হয়, সো এটা বাদ, তাহলে শুধু একটা অ্যান্সারই ছিল এটা। সো এইবার আসো সাইন স্কোয়ার এ মাইনাস বি এর ভ্যালু কি, তো সাইন স্কোয়ার এ মাইনাস বি ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা তো রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার দিয়ে আমরা লিখতাম, প্লাস মাইনাসটা কেন দিছি তার কারণ হচ্ছে দেখো অ্যান্সারের ক্ষেত্রে ওরা প্লাস মাইনাসের 130 চাইছে, সো তুমি একটা বাদ দিলে আর ওইখানে হবে না, তো এখানে প্লাস মাইনাস দিবার এটার জায়গায় এই ভ্যালুটা বসাইছি, ক্যালকুলেশন করে স্কিপ মাইরা দিছি আমি ক্যালকুলেটারে করে, তারপর এখানে আসবে, তোমরা পরীক্ষায় দুইটা লাইন করে দেখো। সো অঙ্কটা এমনিতে একটু লেন্দি বাট ইজি, খুব একটা টাফ না। সো এখানেই শেষ চ্যাপ্টারের 7b, নেক্সট আমরা 7 এর সিতে চলে যাব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।